কি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল: 60 মুদ্রাকরী কম্পিউটার অপারেটর নেওয়া হবে 16 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরী 27 জন, অফিস সহায়ক নেওয়া হবে 44 জন। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করা যাবে। তবে ওপরের দুইটাতে কিন্তু অবশ্যই কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। তবে স্নাতক ওই দুইটাতে 2 এবং 3 নম্বর পদে স্নাতক পাস না হলেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে। কিন্তু কম্পিউটার অপারেটর এটাতে কিন্তু স্নাতক পাস হতে হবে এবং যে শর্তাবলী দেওয়া রয়েছে এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। আবেদন করার নিয়মাবলী: আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী কিন্তু অনুসরণ করতে হবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1-2-2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত কিন্তু প্রযোজ্য নয়। এছাড়াও চারিত্রিক সনদপত্র এগুলো কিন্তু মৌখিক পরীক্ষার সময় দিতে হবে। তো ভিউয়ার্স, এখন জানাবো যে আবেদন ফি কবে শুরু হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু হবে। আবেদন শুরু হবে কিন্তু 16 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে, চলবে 15 মার্চ বিকাল 5টা পর্যন্ত। 1 ও 2 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সর্বমোট কিন্তু 112 টাকা। 3 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যেই কিন্তু জমা দিতে হবে, কেননা 72 ঘন্টার মধ্যে জমা না দিলে কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে মাত্র 3টা পদে। এখানে যেহেতু 3টা পদ দেওয়া রয়েছে, এই 3টা পদে কিন্তু যে কোনো একটি পদে আপনারা আবেদন করতে পারবেন। বেতন রয়েছে প্রায় 22,000, 26,000 এমন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন শুরু এবং মাঝামাঝি সময়, কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।